ইস্তিদাদুস সাওম, তথা রমজানের প্রস্তুতি। শাবান মাসের শেষ পর্যায়ে যখন চলে আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজানের প্রস্তুতিমূলক কথাবার্তা বলতেন। এই রমজানের প্রস্তুতিমূলক কথাবার্তার ক্ষেত্রে বিভিন্ন কিতাবে আলাদা পরিচ্ছেদ আছে ইস্তিদাদুস সাওম নামে। বিশেষ করে উলামায়ে কেরামরা ইস্তিদাদুস সাওমকে তিনটি ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে বলেন? তিনটা ভাগে। এক নাম্বার ভাগ হলো আল ইস্তিদাদু বিন নাফস, মানসিক প্রস্তুতি। কি প্রস্তুতি বলেন? মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি মানে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে যারা এক বেলার খানা 1 ঘন্টা পরে খাইবে, এটা সহ্য করতে পারে না। আছে না এরকম? না খাইতে পারলে মনে হয় যেন এখনই মারা যাইবে, এরকম মানুষ আছে না? এখন যখন দেখে যে রমজান সামনে আসছে, হঠাৎ করে তার রোজাটা রাখলে তার মনের মাঝে একটা বিশাল তোলপাড় শুরু হয়ে যাবে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে না খাইয়ে থাকা যায়, এটা তো সম্ভব না। এটা কি করে সম্ভব? তাও 1 দিন আর 10 দিন, তাও 30 দিন, 1 মাস। এই যে একটা মনের মাঝে একটা বিশাল বিভাজন, একটা তোলপাড় শুরু হয়ে যায়, এটা যাতে না হয় এই কারণে উলামায়ে কেরামগণ বলছেন রমজানের আগে আগে তুমি রমজানের জন্য মানসিক প্রস্তুতি নাও যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বিধান 1 মাস রোজা পালন করা, আমি 1 মাসই রোজা পালন করব, তাতে আমার যত কষ্ট হোক না কেন আমি রোজা ছাড়বো না। ঠিক কিনা বলেন? তাহলে এরকম মানসিক একটা প্রস্তুতি আমরা নিতে পারি কিনা? সবাই পারি তো ইনশাল্লাহ? নাকি রমজান আসলে ওই হাতে ত্রিকোণ সুতা বাঁধবেন যে কতটুকু স্বাস্থ্য কমলো, কয় কেজি কমলো, প্রত্যেকদিন ডাক্তারের কাছে গিয়া ওজন মাপাইবেন, এটা করবেন? রমজান মাসে ওজন আলাগো নাকি টাকা বেশি হয়? আমি একদিন জিজ্ঞাসা করছিলাম, ওই যে ফ্লাইওভারের উপরে মাপে না, কাঠি থাকে একটা, উচ্চতাও মাপে এবং ওজনও মাপে। রমজান মাসে তাদের বেশি হয় এই বিক্রি, এটা ওজনের মাপার সংখ্যাটা বেশি আসে, ইনকামটা বেশি হয়। আমি বললাম কেন? কয় হুজুর এরা তো এই রোজা রাখে, এখন কয় কেজি কয়েক দিনের রোজায় কমছে, এটা খালি বারবার এসে মাপায়, তাহলে ব্যাটাদের ইনকাম একটু ভালো হয়। এখন আমাকে আল্লাহ তাআলা স্বাস্থ্য দিয়েছেন, দেখেন আমার এত বড় একটা শরীর, এত বড় শরীরে আমার চেয়েও শুকনা মানুষ আছে না? তাহলে আপনার যে সাইজ তার চেয়েও শুকনা মানুষ, আপনার এই সাইজের মানুষ আছে না? স্বাস্থ্য নিয়ে এত চিন্তা করেন কেন? আপনার স্বাস্থ্যের কি হইবে? এই স্বাস্থ্য পাইলা, লালন পালন কইরা, এই স্বাস্থ্য যদি হয় জাহান্নামের ইন্ধন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার গাল, এই গাল আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ আমাকে শুধুমাত্র গৈসামাই যে রাখতো, কিন্তু আপনার বিধান সে পালন করতো না। তাহলে এই হাত আর পা এটা কি আপনার পক্ষে? এই শরীর কি আপনার পক্ষে? এই শরীর কথা শোনে কার? তাহলে আপনি আল্লাহর বান্দা, আপনার একটা নামকরণ করা হয়েছে, আপনি আব্দুল্লাহ, আপনি আব্দুর রহমান, আপনি আব্দুল মোমেন, আপনি আব্দুল সত্তার, যাই হন না কেন একটা নামকরণ করা হয়েছে। কিন্তু আপনার যে আত্মাটা, এই আত্মাটার নামকরণ করার পরে আপনার যে বডিটা, এই বডিটার মালিক তো আপনি না, এই বডিটা হলো আল্লাহ তাআলা মালিক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান 2টা হাত ভালোভাবে দেন, যাকে চান না একটা দেন, যাকে চান আঙ্গুল 1 হাতে 5টার পরিবর্তে 7টা দেন, আছে কি নাই? চোখ একটাও দেন না, আছে না এরকম মানুষ? কারণ এই বডি আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, দেখে শুনে রাখবেন, আল্লাহর বিধান মতো চালাইবেন। এই কারণে হাদিসে কি আছে জানেন? হাদিসে আছে যে এই জিহ্বা সকালবেলা উঠে পুরা বডিটাকে বলে, চোখ সকালবেলা উঠে পুরা বডিটাকে বলে যে দেখো আমি চোখ, তুমি অযথা জায়গা বেজায়গায় তুমি দেখো না, জায়গা বেজায়গায় দেখা তোমার লোভ লাগবে, তখন তুমি আমাকে নিয়ে সেখানে যাবে, সেটা যেন তুমি না করো। জিহ্বা বলে যে তুমি সোজা সাপটা কথা বলবা, উল্টো পাল্টা কথা বইলা ঝামেলা বাজাবা, এরপরে আমাকে ব্যবহার করবা তাকে ঘুষি মারার জন্য, আমাকে ব্যবহার করবা তার কাছে দৌড়িয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। খবরদার, তুমি সোজা কথা বলবে, সোজা পথে চলবে, আমাকে তুমি আল্লাহর পথে ব্যবহার করো। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু জিহ্বার কথা কি আপনি কোনোদিন শুনছেন? আল্লাহ রসুল শুনছেন, শুই না, এটা আমাদেরকে জানাই দিয়েছে। তোমার জিহ্বা তোমার ভিতরে থাকে,
তোমার মুখের ভিতরে থাকে, তোমার সাথে কথা বলে, তুমি শোনো না, আমি শুনছি, আমি বলে গেলাম, তোমার জিহ্বা দিয়ে তুমি সত্য কথা বল। আমি বুঝাইতে চাইলাম এতগুলো কথার মানে হলো এই বডিটা আপনার না মেয়া, আপনার না, এই বডি আল্লাহর, এই বডি আল্লাহর সৈনিক, আপনার বিরুদ্ধে কাজ করবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন রমজানের জন্য আমাদেরকে মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আজকের আমি আমার টিকিটও কাটা কমপ্লিট, ভিসা হয়ে গেছে, বিমানের টাইম সব কমপ্লিট, কিন্তু আমি কি নিশ্চয়তা দিতে পারবো যে আমি বিমান এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবো? এখানে যারা আমরা শুনছি, আমরা কি নিশ্চয়তা দিতে পারবো যে এবছর রোজা তো পেয়েই গেছি? এরকম নিশ্চয়তা দেওয়া যাবে? এরকম নিশ্চয়তা দেওয়া যাবে না। সুতরাং আমি আল্লাহর গোলাম, যতটুকু সময় বাঁচবো আল্লাহর জন্যই বাঁচবো, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর প্রস্তুতি হলো ওয়াল ইস্তিদাদু বিল জিসমি ওয়াল জাসাদ, শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি, মনে করেন আপনি এই যে একটু আগে বললাম যে আপনি এখান থেকে গুলিস্তান যাইবেন একটা গাড়িতে, আপনি 60 টাকা ভাড়া দিয়ে ওখানে যাইবেন, গাড়িটা কি আপনার? আচ্ছা সবাই বলেন, গাড়িটা কি আপনার? গাড়িতে আপনি জাস্ট একজন প্যাসেঞ্জার, তো গাড়ি আপনার না। গাড়িটা যদি বোট বাজার গিয়ে নষ্ট হয় তাতে আপনার কি আসে আর যায়? বোট বাজার গিয়ে নষ্ট হলে আপনি কষ্ট পাইবেন কি পাইবেন না? কষ্ট পাইবেন না? কষ্ট পাইবেন, কারণ আমি এই গাড়ির যাত্রী, ঠিক না বলেন? এখন এই বডির মালিক যদিও আমি না, কিন্তু এই বডির ক্ষতি ভালো মন্দ এজন্য কিন্তু কষ্টটা আমার উপরে আসে। এই বডিকে ব্যবহার করেই কিন্তু আমি আল্লাহর বান্দা হতে পারবো। বডি ছাড়া আমি কিন্তু আল্লাহর গোলামি করতে পারবো না। যেমনি ভাবে ওই আরেকজনের গাড়ি দিয়ে আমি, গাড়ি ছাড়া আমি ঢাকাতে যাইতে পারি না। কথা কি আমি বুঝাইতে পারলাম? এজন্য এই বডিটাকে ভালো রাখতে হবে আপনার, এটা আপনার দায়িত্ব। অনেকের আছে শারীরিকভাবে কিছু রোগ ব্যাধি থাকে, বিশেষ করে যারা একটু বয়স বেড়ে যায়। আমি অনেক আগে আপনাদেরকে বলছিলাম যে আমি, আমার আব্বা তো ইন্তেকাল করছে, আমার আব্বু আম্মু দুইজনকেই আমি রমজানের এই শাবান মাস আসলেই আমি ডাক্তার দেখাইতাম, নিজে গিয়ে দেখাইতাম, অথবা বাড়িতে ভাই বোন অন্য যারা আছে তাদের মাধ্যমে আমি ডাক্তার দেখাইতাম। ভালো ডাক্তার দেখাইয়া প্রিসক্রিপশন নিয়ে সব কিছু দেখাশোনা করে কিছু ঔষধ খাওয়াইতাম। এই ঔষধটা আমার আম্মাকে আমি এই গত কয়েকদিন আগেও কথা বলছি, আমি বলছি আম্মু কি কি ঔষধ খাইতেছেন বলেন তো আমাকে বলছে। আমি বললাম যে শারীরিক অবস্থা কেমন? বলছে আগের চেয়ে ভালো। তার মানে সে রমজানের জন্য পুরো প্রস্তুতি হয়েছে, ঠিক কিনা বলেন? এখন এরকম কিছু মানুষ আছে, আপনারা যারা বয়স্ক বা আপনাদের যাদের আব্বা আম্মা আছে, দাদি নানি দাদা নানা আছে, তাদের জন্য কিন্তু এটা আবশ্যক রমজানের আগে কিছু ঔষধ খাওয়া। আরেকটা কথা মনে রাখবেন, অনেক দুর্বল আছে, খালি চিন্তা করে আরে কেমনি রোজা রাখবো, 30টা লাগে, শরীরটা ভালো না। আপনি কি করবেন জানেন? তারে আপনি কোনো ডাক্তার না দেখাইয়া একটা সিনকারা কিনে নিয়ে যান, নিয়ে বলবেন দাদা আপনার জন্য ঢাকা থেকে ঔষধ আনছি, দেখেন আপনি এটা খান, দেখবেন পুরো যুবক হয়ে যাইবেন। আপনার দাদা এটা খাইয়া মানসিকভাবে সে শারীরিক শক্তি যাই হোক বা না হোক, মনের উপরেই তো শরীর নির্ভর করে, সে কিন্তু অনেকটা চাঙ্গা হয়ে যাবে। এরকম আমি দেখছি গ্রামের ডাক্তার, অনেক ভালো ডাক্তার, অনেক টাকার ঔষধ খাওয়াইছে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঢাকা এসে ডাক্তার দেখাইছে 1000 টাকা ভিজিট দিয়া, ঔষধ এনেও নাই, রোগী ভালো হয়ে গেছে, বড় ডাক্তার দেখাইছে। তাহলে এইটা নির্ভর করে মনের উপরে। কিসের উপরে? এই মনটা যখন ভালো থাকবে তখন আপনার শরীরটাও চাঙ্গা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মন খারাপ থাকলে শরীরটা ম্যাজ বলে। এই কারণে মুহাদ্দিসিন কিরামগণ বলছেন রমজান আসার আগে তুমি শরীরটাকে কিছু ডাক্তার দেখিয়ে ভালোভাবে ভালো পথে পরিচালনা করো, যাতে শরীরটা একটু শক্তিশালী থাকে। তাহলে এখন আর 1 সপ্তাহ টাইম আছে। এই টাইমেই আমি বলি এই কারণে, যেহেতু এখনো যদি যাদের একটু সমস্যা আছে, একটু ব্যথা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা আছে, দুর্বলতা, এখনো খাইলে কিছু ঔষধ, এটা দিয়ে কিন্তু ফায়দা নেওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের শরীর যেহেতু আল্লাহর, এই শরীরটা দেখা রাখার দায়িত্ব হলো আমার। আমি এই শরীরটাকে রমজানের জন্য প্রস্তুতি করব, প্রস্তুত রাখবো, তাতে ডাক্তার দেখানো লাগুক চাই না লাগুক বা যেভাবে হোক
আমি 1 নাম্বার মানসিক প্রস্তুতি, 2 নাম্বার শারীরিক প্রস্তুতি আমি গ্রহণ করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে ওয়াল ইস্তিরদাদু ফি খুতবাতিল্লাতি খাতাবান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 3 নম্বর প্রস্তুতি হলো ওই প্রস্তুতি, যেই প্রস্তুতিটা সাহাবায়ে কেরামদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস উপস্থাপন করেছিলেন, ওই হাদিস হলো এমন এক টেম্পারওয়ালা হাদিস, ওই হাদিস হলো এমন এক পাওয়ারফুল হাদিস, যেই হাদিস খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে যখন উপস্থাপন করলেন, ওই হাদিসের মাধ্যমে গোটা রমজান মাসের রাতের ঘুম সাহাবায়ে কেরামদের অনেকের দূর হয়ে গেছে। রাতে সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী করতেন, সারা দিন তারা রোজা রাখতেন, দিনে অল্প একটু সময় তারা বিশ্রাম গ্রহণ করতেন। তাদের মাঝে আল্লাহর রাসূলের এই হাদিস শোনার পরে তাদের মাঝে এত বেশি পাওয়ার এসে যাইতো, যেই পাওয়ারের কারণে গোটা মাস ব্যাপী তারা রোজার হক আদায় করে রোজা পালন করতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। বড় একটা হাদিস। এই হাদিসখানা বর্ণনা করছেন শুধুমাত্র একজন সাহাবী। কয়জন সাহাবী বলেন? একজন সাহাবী। ওই সাহাবীর নাম হলো হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানে এসেছে অনেকগুলো কিতাবে, কিন্তু বর্ণনা করছেন একজন সাহাবী। এই একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের, অনেক প্রিয় একজন সাহাবী। একটু আগে বলছিলাম উনি ছিলেন পারস্য ভাষাভাষী, ফার্সি ভাষাভাষী। উনি ফার্সিতে কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জ্ঞান, মেধা, বুদ্ধি মত্তা দেখে প্রয়োজন অনুভব করলেন যে সালমান যে কথাগুলো বলে, এই কথাগুলো আমার সাহাবীদের বোঝার দরকার আছে। এই কারণে জিবরাইল আমিন আসার পরে জিবরাইল আমিনকে নবীজি বললেন, ভাই জিবরাইল, আমার সালমান তো ফার্সি ভাষায় কথা বলে, অনেক জ্ঞান বিজ্ঞানের কথা বলে, এবং সালমান তাওরাত কিতাবের ব্যাপারে অনেক পারদর্শী। ওই তাওরাত কিতাবে আমি নবী এবং আমার উম্মতের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে, সেটা সে জানে, কিন্তু বলে তো হলো ফার্সি ভাষায়। এই কারণে সাহাবায়ে কেরাম বোঝে না। এজন্য আমি চাই আমার সালমান আরবিতে কথা বলুক, আরবি ভাষা সে জানুক। তাই তুমি যেহেতু আসছো, তুমি তাকে আরবি ভাষা শিক্ষা দিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। আমি এই ঘটনা আপনাদেরকে অনেকবার শুনিয়েছি, খুব মজা লাগে এই ঘটনা বলতে, কারণ এটা আমার নবীর শান। এটা কার শান? আমার নবীজির শান। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিবরাইল আমিন এই কথা শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ আপনাকে শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করছেন, আপনার সামনে আমি আপনার সালমানকে আরবি ভাষা শিক্ষা দিব, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আপনি তাকে আরবি ভাষা শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। তখন সালমান ফার্সি মাদারিজুন নবুয়ার মাঝে এসেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে সামনে আনলেন, মুখ খুলতে বললেন। মুখ খোলার পরে দুইটা বর্ণনা, এক বর্ণনা এসেছে নবীজির একটু লালা মোবারক নিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে দিয়ে দিলেন। আরেকটা বর্ণনা আসছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখ খুলতে বললেন, নবীজি একটা ফু দিলেন। ফু দিয়ে নবীজি বললেন, সালমান এবারে তুমি আরবিতে কথা বলো। ওই যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুদ্ধ ভাষায় আরবিতে কথা বলা শুরু করছেন, আজীবন তিনি আরবি ভাষায় কথা বলতে পারতেন। বলুন না সুবহানাল্লাহ। শিক্ষা দিতে কয় মিনিট লাগবে? 1 সেকেন্ড। একটা ফু দিয়েছেন মাত্র। তাহলে আমার নবীর এই পাওয়ার আছে কি নাই? তাহলে এটা তো জিবরাইল আমিনও জানতেন যে নবীদের কাছে এই পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? জিবরাইল আমিন তো আবার আল্লাহর কাছে চায়েন নাই যে আল্লাহ আপনার হাবিবকে এই পাওয়ারটা দেন, যাতে করে সে একটা ফু দিয়েই সালমান ফার্সিকে আরবি ভাষা শিখিয়ে দিতে পারে। উনি কি গেছেন? যান নাই, উনি সামনে বসা। এই পাওয়ার দিয়ে নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। এসেই বলছেন, ওয়াইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের নবীজি আমার চেয়ে কম জানেন, ঠিক কিনা বলেন? অনেক বক্তাদের চেয়ে কম জানেন, অনেক মুফাসসিরদের চেয়ে কম জানেন, অনেক ভাইরাস মৌলবীর চেয়ে কম জানেন, ঠিক কিনা বলেন? আছে না ভাইরাস মৌলবী? আইসেই কয় নবীজি এটা জানে না, ওটা বুঝেন না, ওটা পারেন না, এই করেন না, সেই করেন না, ঠিক কিনা বলেন? এরকম আছে না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কে, এটা জিবরাইল আমিনও জানেন না।
আপনারা এই কথাটা হজম করতে পারবেন কি না সেটা আমি জানি না, তবে আমার এই কথার পক্ষে দলিল আছে। তাফসিরে ইবনে কাসিরের মাঝে সূরা মারিয়ামের সূচনাতে কি কাফ হা ইয়া আইন সদ আছে না? এগুলো হলো হরফে মুকাত্তাআত। কতগুলো পাপী বলে এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। না, এগুলোর অর্থ আল্লাহ জানেন, আল্লাহর হাবিবও জানেন, ঠিক কিনা বলেন? একটু আগে আমি কথা বলছিলাম যে অযথা কাজ যেই দেশের কর্ণধাররা করে ওই দেশের পাবলিক তো আরো বেশি অযথা কাজ করবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করছেন সূরা বাকারার আলিফ লাম মিম আয়াত নাম্বার 1 নম্বর আয়াত শেষ। তো 1 নম্বর আয়াত আল্লাহ রাসূল কিছুই বুঝলেন না, আমার আল্লাহ আকাশ থেকে এমন কথা পাঠাইলেন যেটা অযথা কথা। কি বলেন, যেটা কি অযথা কথা? তাহলে আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহর হাবিবের বোঝার ক্যাপাসিটি আল্লাহ তাআলা দিয়েই পাঠাইছেন। তোমার মতো আমার মতো উম্মতের দরকার নাই, এই কারণে আল্লাহ রাসূল এটা বলেন না। এটার অর্থ রাখি, ঠিক কিনা বলেন? কিয়ামতে কত কিছু, কত কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলোর বর্ণনা যদি এর ভিতরে থেকে থাকে, তোমার মতো আমার মতো বান্দার উম্মতের কি আসে আর যায়? আল্লাহর হাবিবের যখন দরকার হবে তখন ওই আয়াতের ভান্ডার খুলবে। আমার আল্লাহ এটাই আমাকে এই আয়াতে বলছিলেন। আল্লাহু আকবার। এখন দরকার নাই, এখন প্রয়োজন নাই, বলেন নাই। আমি বলছিলাম জিবরাইল আমিনও আমার নবীকে চেনেন না, মনে আছে? এখন যখন বললেন কাফ হা ইয়া আইন সদ, কাফ বলছেন, নবীজি বলেন আলিমতু, কয় আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ বলছেন জিবরাইল আমিন, নবীজি বলেন আলিমতু, আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? কাফ হা ইয়া আইন সদ, প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি বললেন জিবরাইল আমি এটা জানি। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আমিন বললেন হুজুর আমি এইমাত্র না এই আয়াত নিয়ে আসলাম, এটা হলো হরফে মুকাত্তাআত। তাহলে আপনি বলেন যে আপনি আগেই জানেন, কেমনে জানেন? আপনি কেমনে জানেন? আমি জিবরাইল তো সেটা জানি না, অথচ আমি জিবরাইলই তো আপনার কাছে কোরআন নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? এইটুক আমি এই তাফসিরের মাঝে পাইছি। আর বাকি একটা অংশ আছে যেটা আমি আলেমদের কাছে শুনছি, কিন্তু আমি এখনো ওইটা দলিল খুঁজে পাই নাই, বিধায় আমি এখন বলবো না এটা। বন্ধুরা আমার, তাহলে জিবরাইল আমিনও জানেন না যে আমার নবীজি কত বড়, কি জানেন আর কি জানেন না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবি ভাষার শিক্ষা দিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত জ্ঞান বিজ্ঞান তার মাঝে আল্লাহ তাআলা সমারোহ করেছেন, সমবেত করেছেন, জমা করেছেন। এই কারণে সাহাবায়ে কেরাম তাকে নিয়ে খুব কাড়াকাড়ি শুরু করে দিয়েছিলেন। সালমান আমাদের বংশের মানুষ, আমাদের ঘরের মানুষ, আমাদের এলাকার মানুষ। নবীজি বের হয়েছেন, ও আমার সাহাবীরা, আমার সালমানের ব্যাপারে কথা বলছো না? সালমান তোমাদের কারো ঘরের নয়, তোমাদের কোনো বংশের নয়, তোমাদের কোনো এলাকার নয়, বরং সালমানু মিন্না ওয়া মিন আহালি, সালমান হলো আমি নবীর ঘরের মানুষ। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আরেক বেশি হইল নবীর পরিবারের হওয়া সম্ভব, হাদিস প্রমাণ, ঠিক কিনা বলেন? কিন্তু ওই রকম থাকতে হইবে, ওই রকম ইশক মহব্বত আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক আপনার থাকতে হইবে। আপনি যদি প্রত্যেকদিন আল্লাহর রাসূলকে দেখতে পারেন, আপনি যদি প্রত্যেকদিন কদম মোবারকে আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পরিবারের হতে চাই, কিয়ামতের ময়দানে আপনি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন আপনার পরিবারের, অমুককে বলবেন আপনার পরিবারের, এরকম আরো কতজন আছে তাদেরকে আপনার পরিবারের বলবেন। ওই দিনে আমাকেও বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পরিবারের। প্রত্যেক দিন যদি আপনি দেখে দেখে আবেদন করতে পারেন, আল্লাহর রাসূল কি এটা গ্রহণ করতে পারবেন না? পারবেন কি পারবেন না? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন গুনাহ করছো আমার হাবিবের কাছে যাও, ওসিলা দিয়ে দোয়া করো, তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব। আর এখন বলে রওজা শরীফে যাওয়াই জায়েজ নাই। আর এই কারণে আমি আপনাদেরকে দীর্ঘদিন আলোচনা শুনিয়েছিলাম যে রওজা শরীফে অনেক সাহাবায়ে কেরাম সরাসরি রওজা জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছে। তারা হজ করেন নাই, উমরা করেন নাই, ওই সফরে উমরায় যান নাই, সরাসরি রওজা শরীফে গিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞান বিজ্ঞান, সবাই খুব প্রশংসা করে, সবাই খুব প্রশংসা করে। এখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো আমি তোমাদের চেয়ে চেহারা সুরাতে অনেক, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা চওড়া এবং দেখতে হেভি সুন্দর ছিলেন। বলুন না সুবহানাল্লাহ।
পারস্য ভাষাভাষী তো, চেহারার ভিতরে মনে হয় যেন নূর টপ টপ করে, একেবারে সুন্দর চেহারা, দেখলে তাকাইয়ে থাকতে মন চাইত। আর কথাগুলোও হলো সেরকম, জ্ঞানটাও হলো সেরকম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র ব্যক্তি যার পরামর্শের কারণে সেই খন্দক যুদ্ধে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই কষ্ট, এমন কষ্ট করেছেন এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শে, নবীজি নিজে ক্ষুধার কারণে পেটের ভিতরে পাথর বাঁধতেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক একজনকে 10 জন করে করে একটা এলাকা ভাগ করে দিয়েছেন যে তোমরা এই জায়গাটুকু, এতটুকু গর্ত, এতটুকু চওড়া, তোমরা খনন করো। খনন করতে গিয়া হাতে ফোসকা পড়ে গেছে, পায়ে খালি পা, ফাইটা রক্ত বাইরে গেছে, পেটে ক্ষুধা, মাজা ওঠে না, গামছা দিয়া পাথর একটা পেটের সাথে বাইন্দা অনেকক্ষণ মাটি কাটছে, আর পারে না। সাহাবী গিয়া নবীজির কাছে গিয়া জামা উঠেছি, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি পেটে একটা পাথর বাঁধছি, ইয়া রাসূলুল্লাহ আমি আর পারি না, আমার ক্ষুধা লাগছে। নবীজির জুব্বা মোবারক উঠাইয়া বলেন, ও সাহাবী তুমি পাথর বাঁধছো একটা, আমি নবী বাঁধছি দুইটা, এই যে দেখো। আল্লাহু আকবার। আমি নবী বাঁধছি দুইটা। বন্ধুরা আমার, তখন ওই যে নবীজিকে দাওয়াত দিয়েছিলেন, আপনারা জানেন না, ওই যে এক ভাই আরেক ভাইকে জবাই করে ফেলছে, বিশাল কাহিনী, ইতিহাসের হাদিসের ভিতরে আছে ঘটনা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা ভালোবাসতেন, সবাই খুব প্রশংসা করে। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে, শোনো তোমরা আমার বেশি বেশি প্রশংসা করো, দেখি আমার ব্যাপারে তোমরা অনেক কথা বলো, আমাকে পাওয়ার জন্য তোমরা সবাই খুব উদ্গ্রীব, কিন্তু আমি কি আল্লাহ রাসূলের কাছে ভালো না খারাপ সেটাই তো আমি জানি না এখন। আল্লাহু আকবার। তবে আমি তোমাদেরকে একটা সূত্র বলি, তোমরা যে কথাগুলো বলো আমি ভালো ভালো ভালো, আমি ভালো হব তখন ফাইন আরজাহিল মিজানা ফাআনা শারীফুন কারীমুন, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নেকি এবং বদি ওজন করে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে সত্যি সত্যি তোমরা যে আমাকে বলছো আমি শারীফুন কারীমুন, আমি অনেক ভদ্র, আমি অনেক উচ্চ ফ্যামিলির মানুষ, তাহলেই এটা সত্য। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়া ইন্না কাসাল মিজানা ফাআনাল্লাহি মুযালিল, আর যদি কিয়ামতের ময়দানে আমার পদের পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে আমি সবচেয়ে নিন্দিত, অপমানিত, বঞ্চিত। তোমরা আজকের আমার ব্যাপারে যা বলছো এগুলো কিচ্ছু আমি না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমাদের সমাজে অযথা মানে কি বলা হয়, প্রশংসা আছে কি নাই? প্রশংসা আছে কি নাই? এই প্রশংসার কোনো বেইল নেই, এই প্রশংসার কোনো কি নাই, বেইল নেই। এই প্রশংসা তখনই কার্যকর হবে যখন কিয়ামতের ময়দানে ব্যক্তি ভালো পাবে। তবে যেহেতু বিষয়টা এসেই গেল, আমি এখানে আপনাদেরকে আরেকটু কথা নিয়ে, সময় নিয়ে কথা বলি। বেইল নাই এটা হলো যার প্রশংসা করবে তার ক্ষেত্রে, যার প্রশংসা করবে তার ক্ষেত্রে। আমার অনেক প্রশংসা করছেন আর আমিও ফুইলা একেবারে পেটটা হাতির মতো করে ফেলাইছি যে আমার এত প্রশংসা, আমি এত কিছু এত কিছু, এটা আমার জন্য কোনো বেইল নাই, আমার এটা উচিত নয়। আপনি প্রশংসা করছেন, আমার বলা উচিত আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার প্রশংসাটা আমার জন্য কিয়ামতের ময়দানে দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার বলছেন, কোন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির জন্য যদি আমার সর্বোচ্চ সংখ্যাটা মনে নাই, যে এতজন মানুষ যদি প্রশংসা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ক্ষমা করে দেবেন। কারণ মানুষে তার প্রশংসা করছে তার মারা যাওয়ার পরে, তার অ্যাবসেন্সে। এখানে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে 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 করতে, ইয়া রাসূলুল্লাহ যদি 3 জনে করে, যদি 2 জনে করে, নবীজি এই প্রশ্নর জবাব দিতে 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 সর্বশেষ পর্যায়ে নবীজি বলছেন, যদি 2 জন ব্যক্তি তার ব্যাপারে সার্টিফিকেট দেয় যে লোকটা ভালো ছিল সত্যিকার অর্থে, তাহলেও আল্লাহ তারে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রশংসার দরকার আছে কি নাই? আছে। তবে প্রশংসা পেয়ে বলা যাবে না। এই কারণে ইংলিশে একটা কথা আছে, ভয়েস অফ দ্য পিপল ইজ ভয়েস অফ দ্য গড। মানুষের জবান এটা যেন আল্লাহ তাআলার স্পিকার,
বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ আকাশে ঘোষণা দিয়ে দেন ফেরেশতাদের কাছে, ও ফেরেশতারা শোনো, তোমরা যাকে বানাইতে নিষেধ করছালা তার সন্তান অমুককে আমি ভালোবাসি। সব ফেরেশতারা এটা জেনে ফেলেন, ফেরেশতারা আকাশে ঘোষণা দিয়ে দেন, ওই ঘোষণা আবার জমিনবাসীর কাছেও পৌঁছে যায়। জমিনবাসী যদিও না শোনে, কিন্তু আল্লাহর নিয়ন্ত্রিত কলবের মাঝে এই ঘোষণা পৌঁছে যায়, বান্দা নিজেও জানে না। তখন বান্দার কলবে থাকে তার ব্যাপারে ভালোবাসা, জবান থেকে অটোভাবে বের হয়ে যায়। আল্লাহু আকবার। এই কারণে নবীজি বলছেন, তোমরা বিনা স্বার্থে আল্লাহ আল্লাহ রসুলের জন্য যার প্রশংসা করো, মনে করবে যে সেই ব্যক্তি আসলেই আল্লাহ আল্লাহ রসুলের কাছে ভালো। তার কারণ তার প্রশংসাটা আপনাকে, আমি কিচ্ছু খাওয়াই নাই, কিছু দেই নাই, আপনি আমাকে ভালো বলবেন কেন? আমি মারা গেছি, আমার কোনো ক্ষমতা নেই, আপনি এখন আমাকে ভালো বলবেন কেন? আপনার মনের মাঝে ওই ফেরেশতাদের ঘোষণার মাধ্যমে আসছে, এই কারণে আপনার জবান থেকে এটা বের হয়ে যাচ্ছে। তার মানে আল্লাহই আপনাকে বলাইতেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের থেকে মনে রাখবো, কারো কোনো দোষ চর্চা করব না। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে মারা যাওয়া ব্যক্তিদের দোষ চর্চা করবই না। জীবন্ত ব্যক্তির তো করবই না, মারা যাওয়া ব্যক্তিরও করব না। মনে করেন আপনি আজকের একজন মারা যাওয়া ব্যক্তির দোষ চর্চা করলেন, করার পরে ওই ব্যক্তিকে ফেরেশতার সাথে সাথে ডাক দেয়, এই বেটা তোর ব্যাপারে কি বলে, তুই না এগুলো করে আসতো দুনিয়াতে, এ বইলেই সাথে সাথে মায়ের শুরু। এখন আপনি থাকেন ঢাকায়, ওই বেটা মারা গেছে, ওই বেটা কোথায় সেই আরেক দেশের এক কর্নারে আছে। এখন দুই বন্ধু মিলে বলেন, বেটা ওই লোকটা মারা গেছে, এমন এমন ছিল, এই এখানে বসে বলছেন, এই শত শত মাইল দূরে ফেরেশতা ওখানে শুনে, ওখানে কবরে আযাবটা শুরু হয়ে গেছে। বিশ্বাস হয়? তাহলে আপনি কি চান যে আপনার কবরও এরকম হবে? এটা কি চান? এটা যদি না চান, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দোষ গোপন করে করে রাইখে দেবে। আরে আমার বান্দা, তারে আমি বলছিলাম ভালো পথে চলতে, কিন্তু পারে নাই, দুইটা শয়তান তার পিছনে লাগাই দিয়েছিলাম। একটা হলো নফসে আম্মারা, মনের ভিতরে যেটা আছে মন, নফসে আম্মারা, আর একটা হলো ইবলিস শয়তান। এই দুই চক্রের তালে পড়ে আমার বান্দা পারে নাই। থাক, এগুলো কেউ তো জানে না, আমি জানি, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ গোপন করে ফেলে। এই কারণে আমার আল্লাহর নাম হলো একটা সাত্তার। বলুন না সুবহানাল্লাহ। মানে সাত্তার মানে হলো সাত্তারুল উয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অপরাধকে পর্দা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওই যে আমি খুতবার ভিতরে বলি মাঝে মাঝে, আল্লাহুম্মা স্তুর উয়ুবানা, হে আল্লাহ আমাদের গুনাহকে আপনি গোপন করে দেন, আপনি প্রকাশ্য মানুষের সামনে নিয়ে আসবেন না, মানুষকে জানতে দিয়েন না। তার কারণ আমি বক্তা সাহেব, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি মুফাসসির সাহেব, প্রত্যেকের ভিতরে এমন কিছু থাকতে পারে যেটা মানুষে জানলে মানুষে তাকে সালাম তো দূরের কথা থুথুও দেবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন করে দেন, আমাদেরকে পরকালে আল্লাহ তাআলা মাফ করে দেন। ঠিক কিনা বলেন? তাহলে রমজান আসতেছে, এই মাফ, রহমত, বরকত গ্রহণ করার জন্য সময়। আমরা পারবো না ইনশাআল্লাহ? এখন দেখেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমাকে যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে তোমাদের সবার প্রশংসাগুলো সত্য, আমার বংশও বড়। আর যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন, তোমাদের এই প্রশংসায় আমার কিচ্ছু আসে আর যায় না, আমার বংশ মর্যাদা দিয়েও আমার কোনো ফায়দা হবে। বন্ধুরা মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? শবে বরাতে রাত্রে ছিলেন না আপনারা? কষ্ট পাইছেন? দেখি হাত উঁচু করেন তো, কারা কারা ছিলেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারাই তো মুসল্লি তো, এরাই সবাই। এই যে নামাজ টামাজ একটু কম করতে পারছেন, বা দৌড়ে গিয়ে সাহারি খাইতে হয়েছে, কষ্ট পাইছেন? কষ্ট পাইয়েন না। আমার ব্রেনে কিন্তু এটা ছিল যে আপনারা নামাজ বেশি পড়তে পারবেন না, কিন্তু তারপরও আমি ফুল আলোচনাটাকে একই মাজলিসে আমি বলে শেষ করছি। এই কারণে জীবনে হয়তোবা আর কোথাও এই আলোচনাটা শুনবেন না। বিপদ এসে গেলে কিভাবে বাঁচবেন? বিপদ এসে গেলে কিভাবে বাঁচবেন কে আপনাকে বলবে? কেউ তো জানে না, সবাই তো একই হালত, উপকার করার কেউ নাই, সবারই উপকার দরকার। সবাই অভাবী, কিন্তু দাতা কেউ নাই। কি মা, কি বাবা, কি আলেম, কত আলেম আছে যারা ওয়াজ নসিহত করে, কিন্তু এই সমস্ত কিতাবের এক পৃষ্ঠাও পড়ে নাই। আছে না এরকম? তাহলে এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, রমজান মাস থাকবেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কামনা। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি তো সারাদিন পড়াশোনা করি। এই গত সপ্তাহে আমি তাফসিরে রুহুল বায়ানের মাঝে পড়লাম, মানুষ যেই মানুষটা মনে প্রাণে সারাদিন যেটা লালন পালন করে, যেটা সে চায়, মনে করেন এখনো এই সমাজে অনেক মানুষ আছে যারা বলে, হ্যাঁ আমি যদি নবীজির জামানায় হইতাম, নবীজিকে দেখতাম, আমার যে কোনো সমস্যা গিয়া নবীজির কাছে বলতাম, সব সমস্যার সমাধান হয়ে যাইতো, কতই না ভালো হইতো। আবার আমি মাদিনা মুনাওয়ারার মানুষ হইলে আমার দাফন কাফনটা মাদিনা মুনাওয়ারায় হতো, আমার কবরটা হইতো জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকি থেকে উঠেই আমি নবীজির চেহারা মোবারক দেখতাম, কতই না ভালো হতো। এই যে মনের তামান্না, মনের কামনা আছে না এরকম? তাফসীরের মাঝে আসছে, এই পৃথিবীতে অনেক মানুষ দাফন দিবে হলো কোনো এক অজানা প্রান্তরে বাঁশবাগানে। দাফন দিয়ে মানুষেরা তার কবরটা ঢেকে দিবে, আল্লাহর কুদরতে এই লাশ চলে যাবে জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি থেকে কিয়ামতের ময়দানে তার পুনরুত্থান, সে উঠেই ঠিকই আল্লাহ রাসূলকে দেখ। আবার ওই জান্নাতুল বাকিতে দাফন দেওয়া হয়েছে, সবুজ গম্বুজের দিকে তাকাইয়া বারবার মনে আসছে এটা বেদাত। আমি গত বছর আপনাদেরকে বলছিলাম এসে যে ওরা লাইটিং কইরা সব জায়গায় ঝাঁক করে ফেলাইছে, একেবারে কি ঝকঝক করতেছে সব জায়গায়, কিন্তু ওদের কলিজায় আল্লাহ কি দিয়েছে আল্লাহ জানে। সবুজ গম্বুজটার উপরে একটা লাইটও নাই, কাছে গেলে দেখা যায়, দূর থেকে দেখা যায় না। এটা কেন? বোঝা গেল যে কোনো না যে কোনো কারণে এটাকে 1 নম্বরে রাখে নাই, রাখছে 2 নম্বরে। তুমি তোমার বাড়ির ছাদ রং করাইতে পারো, তুমি তোমার বাড়ির গেটটাকে ঝাড়বাতি দিয়ে সাজাইতে পারো, লাইট যেখানে লাগে না সেখানে 100 লাইট লাগাইতে পারো, রাস্তার পরে এত বড় বড় লাইট গুলো জ্বলতে থাকে দিন রাত 24 ঘন্টা, অফ করার নাম গন্ধ নাই। রওজা মোবারকের গম্বুজ আশিকে রাসূলরা দেখবে। মনে রাখবেন, আমাদের ইবাদতের কিবলা হলো বাইতুল্লাহ শরীফ, কিন্তু প্রেমের কিবলা হলো রওজা মোবারকের সবুজ গম্বুজ। আর প্রেমের কোনো সূত্র নাই, প্রেমের কোনো সূত্র নাই। আপনাকে আমি ভালোবাসবো, আপনাকে কি আমি আমার পাগড়ি খুলে দেব, না জামা দিব, নাকি আমি কিনে দেব, এটা আমার ব্যাপার, এটা আপনি বুঝাইতে হবে না। সুতরাং প্রেমের কোনো সূত্র নাই, ঠিক কিনা বলেন? এ কারণে লাইলি মজনু, কথাগুলো আমার অন্যদিকে চলে যাচ্ছে। লাইলি মজনু নাম শুনছেন না? এই লাইলি মজনু, মজনু কয় লাইলিকে, কয় দেখো আমি তোমাকে চাই, এজন্য যদি একটা জিনিস দরকার হয় যে সেটা হলো আমার প্রাণ, তাহলে আমি নিজের হাতে তোমাকে ছুরি তুলে দিলাম, তুমি আমাকে হত্যা করে আমার প্রাণটা নিয়ে নাও, তারপরও তুমি আমার হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রেমের কথা শুনছেন কোনোদিন? জজবায়ে মারিফাত একটা কিতাব আছে, কওমিতে এটা নিচের ক্লাসে পড়ানো হয়, আমার কাছে আছে। এই জজবায়ে মারিফাত কিতাবের মাঝে আসছে, মজনুর বাবা তাকে এই লাইলির পাগলামি, লাইলির ব্যাপারে এত ভালোবাসা দেইখা সে রাস্তাঘাটে যায়, এখানে সেখানে যায়, আর বলে, এই বেটা তোমার ছেলে এই লাইলির এত পাগল হইছে, এটা ঠেকাও না কেন, তারে বিয়ে করাই দাও, অথবা তারে ঠেকাও। এটা কি এগুলো কেমন কার্যক্রম? খালি লাইলি 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 বলে দৌড়দৌড়ি করে, তার বাড়ির আশেপাশে দৌড়ায়, এটা ঠেকাও না কেন? এখন বাপ গেছে বিরক্ত হইয়া, বাপ একবার কয়, এই বাবা শোন, কয় চল খানায় কাবা জিয়ারত করতে যাব। এখন খানায় কাবা জিয়ারত করার কথা বলছে বাবা, এখন ছেলে আর এটাকে উপেক্ষা করতে পারে নাই, ছেলেও চলছে এহরামের কাপড় টাপড় পইরা খানায় কাবা জিয়ারতে গেছে, তওয়াফ করতে গেছে, উমরা করতে গেছে। এখন যাইয়া খানায় কাবার পাশে, খানায় কাবার দরজা এবং হলো হাজরে আসওয়াদ এর মাঝ বরাবর জায়গাটাকে বলা হয় মুস্তাজার। এই জায়গাটায় বুক লাগিয়ে, হাত লাগিয়ে, মুখ লাগিয়ে, গাল লাগিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় নাই, এই বিশ্বাস করা, এই চিন্তা করাটাও হলো গুনাহের কাজ, মানে দোয়া কবুল হবেই। এখন ওখানে নিয়ে গেছে ছেলেকে, কয় বাবা ধর, এটা ধর, ধরছে, ধরে কয় আল্লাহুম্মা সলুব হুব্বাহা আবাদা, কয় তুই ক আল্লাহর কাছে যে আল্লাহ আমার অন্তর থেকে লাইলির মহব্বতটা দূর করে দেন। এখন ছেলের চোখ গেছে বড় বড়, কি কয় বাবাই, কি কয়, এটা বললেই তো কবুল হয়ে যাবে। এখন এইটা না বললা মজনু বলতেছে আল্লাহুম্মা, আল্লাহ বলছে যে
আল্লাহুম্মা লা তাসলুবনি হুব্বাহা আবাদা ওয়া ইয়ারহামুল্লাহু মান ক্বালা আমিনা। ভাই আল্লাহ, আমার বাবা যেটা বলছে ওটা তো হবেই না, বরং আমার কলব থেকে লাইলির মহব্বত কোনোদিন দূর করে দিয়েন না। আমার এই দোয়ার পরে গোটা বিশ্বের যেই লোক বলবে আল্লাহুম্মা আমিন, তার উপরও আপনি রহমত করেন। আপনারা বোঝেন না কথাটা? যারা বলবে এই দোয়ার পরে আল্লাহুম্মা আমিন, তাদের উপরেও আপনি রহমত করেন। দোয়াটা কত শক্ত দোয়া, আপনি চিন্তা করছেন? তাহলে এইরকম ভালোবাসা, এর কি কোনো নিয়ম আছে বলেন? আল্লাহর রাসূলের আশেক, আল্লাহর রাসূল বলে গেছেন শেষ জামানায়, মুসলিম শরীফের হাদিস নিয়ে আস, সহিহ হাদিস, এর ভিতরে কোনো ভুল নাই। আল্লাহর রাসূল বলছেন আমাকে একবার মাত্র দেখবে, তার সম্পদ তার সন্তান সব দিয়ে দিবে, সে মোটেও কুণ্ঠাবোধ করবে না। বলুন না আল্লাহু আকবার। এটা হলো ভালোবাসা। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ভালোবাসেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজিকে ভালোবাসেন। ভালোবাসার কোনো মাপকাঠি কোথাও দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? আর এই ভালোবাসার কারণে আরেকটা সূত্র আমি বলে দেই, আপনি যদি চান আপনার জন্য জান্নাত আগ্রহান্বিত থাকবে, জান্নাত তাকায় থাকবে যে এই বান্দা আমার ভিতরে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, তাহলে আপনি একটা মাত্র কাজ, আপনি আশেকে রাসূল হইতে হবে। আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে আপনি যত বেশি ভালোবাসবেন, জান্নাত আকাশ থেকে তত বেশি আপনাকে ভালোবাসবে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে নবীজি আমার হযরত এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, হুয়া আহাদুল্লাযীনা ইশতাকা ইলাইহিমুল জান্নাহ। এই সালমান হলেন এমন ব্যক্তি, তার কলিজার মাঝে আমি নবীর এত বেশি ভালোবাসা রয়েছে, এই কারণে জান্নাতের 8টা দরজা তার জন্য পাগল পারা হয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দরজা বলে সালমান আসো, আমার থেকে ঢোকো, আমার ভিতরে ঢোকো, আমার ভিতরে ঢোকো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে ডাকবে, এই অমুকের ছেলে অমুক, কই যাও, আসো আসো আসো। এটা চান কি চান না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুঁজি একমাত্র ছিল তার বংশ, তার গৌরব, তার ঐতিহ্য, তার ইতিহাস পৃথিবী বিখ্যাত, সবকিছুকে উপেক্ষা করে আমার নবীর কাছে আমি চলে যাব। সব পিছনে ফেলে আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন, আর আল্লাহ তাকে এমন দিয়েছেন যে জান্নাতের প্রত্যেকটা দরজা তাকে ডাকে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসা আমাদের কলবে থাকবে কি থাকবে না? তো ভালোবাসাও আছে, নামাজও পড়ে না, আছে কি নাই? এই পাবলিক রোজা তো রাখবে না, কইবে রোজা রাখে আল্লাহ কি কষ্ট দিতে আমাকে বানাইছে নাকি? বাউ রে, আল্লাহর কুদরত এই বেটা কতটা বুঝিয়ে লাগবে। আল্লাহ কি কষ্ট দিতে বানাইছে নাকি আমাকে না খাওয়াই রাখতে? আল্লাহর দরবারে ভান্ডে কি কম আছে নাকি? আল্লাহ কি আমাকে কম দিয়েছে নাকি? আমি শুকরিয়া আদায় করবো না? আমি না খাইয়ে থাকবো কেন? কি মাসালাটা দেয় দেখছেন না? এই শয়তানের অভাব নাই দেশে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মনে রাখবেন আল্লাহর রাসূলের আনিত দ্বীন, ধর্ম, ইসলাম, এর বাহিরে আপনার মেধার দৌড় গতি যতটা থাকুক না কেন, এটা সব হলো শয়তানি, ঠিক কিনা বলেন? তাহলে এই শয়তানি গতি দিয়েই বর্তমানে গোটা পৃথিবীর ক্ষতি, শয়তানের গতির মাধ্যমেই পৃথিবীর এই জমিনের ক্ষতি আনয়ন করা হয়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শয়তানি গতিকে বাদ দিব, আল্লাহর দেয়া গতিকে ব্রেনের ভিতরে জায়গা দেব। পারবো না ইনশাআল্লাহ? তার মানে আল্লাহ রাসূলের বিধান আমার জীবনের মাঝে আনতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বন্ধুরা আমার, রমজান মাস প্রত্যেকটা সেকেন্ডকে মূল্যায়ন করতে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, ওইভাবে যেইভাবে রোজা রাখলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হয়ে যান, বলুন আমিন।